যুদ্ধ বড় ভয়ঙ্কর জিনিস। যুদ্ধ কি সত্যি সত্যি কখনো মানুষের ভালো করতে পেরেছে? বোধহয় না। খুব রিসেন্ট আমরা পেহেলগাঁও অ্যাটাক দেখেছি, এবং সেখানে দেখেছি অকারণে বহু মানুষের কিন্তু প্রাণ গেছে। তাতে বহু মানুষ কেঁদেছে, তার প্রিয়জনকে হারিয়েছে। সুতরাং যুদ্ধ কখনোই ভালো কিছু দিতে পারে না, সলিউশন কখনো যুদ্ধ হতে পারে না। সেক্ষেত্রে বহু বছর আগে, মানে 1914 সালে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। সেখানে বিশ্বের বহু দেশ কিন্তু যোগদান করেছিল, এবং বলা যেতে পারে যে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর যুদ্ধ, এবং সেখানে বহু মানুষের প্রাণ গেছে, বহু মানুষ তার প্রিয়জনকে হারিয়েছে। সুতরাং এই প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন, এবং সেখান থেকে উঠে আসে আমাদের জাতিসংঘের ধারণা। এই জাতিসংঘ কি, কবে স্থাপিত হলো, কে এই জাতিসংঘের স্থাপনা করলেন, এই সমস্ত বিষয় নিয়ে পড়বো আজকের টপিকে। সো হাই, মাই নেম ইজ শিপ্রা। মিনসি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো রয়েছো। মিনসি একাডেমিতে কিন্তু 2D এবং 3D অ্যানিমেশনের মাধ্যমে যে কোনো বিষয়কে খুব সহজেই বুঝিয়ে দেওয়া যায়। তো চলো শুরু করা যাক। সো প্রথম বিশ্বযুদ্ধকে বলা যেতে পারে মানে রোখার জন্য, যে আর যুদ্ধ আমরা চাই না দেশে, সেই রকম রোখার জন্যই কিন্তু যেখান থেকে জাতিসংঘ, সেটার কিন্তু উপস্থাপনা হয়েছিল। মূলত কিসের জন্য আমি বারবার বলছি, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধকে আটকানোর জন্য। এর স্থাপনা কবে হয়েছিল? তো স্থাপনার কথা যদি বলি, তাহলে এই যে জাতিসংঘ বা লিগ অফ নেশন, সেটা স্থাপিত হয়েছিল 1919 সালে। এখন প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘের যে ধারণা, সেটা কে দিয়েছিলেন? এটি দিয়েছিলেন আমেরিকার সেই সময়কার যে প্রেসিডেন্ট ছিলেন, যার নাম ছিল উইড্রো উইলসন। তিনি তার 14 দফা নীতিতে কিন্তু জাতিসংঘ এই কথাটা উল্লেখ করেন, এবং জাতিসংঘ স্থাপনার কথা বলেন। এবং কোনো কিছু একটা স্থাপনা করব বললেই তো আর হুট করে কোনো বিষয়টাকে স্থাপনা করা যায় না, সেটার জন্য থাকে একটা প্রপার প্রসেস। আমরা যদি বলি, সেক্ষেত্রে দেখা গেল যে সমস্ত জাতির স্বাধীনতা এবং তাদের নিরাপত্তা চাই, মানে এইভাবেই যদি একটার পর একটা বিশ্বযুদ্ধ লেগে থাকে, যেখানে গোটা বিশ্বের দেশ লড়ছে, সেটা তো কখনোই আমাদের পৃথিবীতে এমনিই ধ্বংস হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে এই যে প্রতিটা সমস্ত জাতির তাদের স্বাধীনতা, তাদের নিরাপত্তা রক্ষা করাটা ভীষণই প্রয়োজন, এবং এই বিষয় নিয়ে একটা সম্মেলন করা হয়, যেটা হয়েছিল 1919 সালে প্যারিসের শান্তি সম্মেলন। এবং সেখানেই কিন্তু তিনি মূলত জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলেন, যে আমরা একটা জাতিসংঘ প্রতিষ্ঠা করি, সকল দেশ থাকবে, যে কোনো বিষয় সমস্যার সমাধান আমরা সেইখানে করব, কোনো যুদ্ধ আমরা করব না, যুদ্ধটা কোনো সলিউশন নয়। ভালো কথা। সেক্ষেত্রে দেখতে গেলে 1919 সালের ফেব্রুয়ারি মাসে প্রথমে একটা খসড়া সংবিধান দেওয়া হলো, যে কি কি ভাবে আমরা জিনিসটাকে তৈরি করব বা জিনিসটাকে আমরা গঠন করব। এরপরে 1919 সাল 28শে এপ্রিল, সেই দিনই কিন্তু বলা চলে যে মূলত সেই দিন লীগের প্রতিষ্ঠা দিবস হিসেবে মানা হয়। এবার লীগ তো প্রতিষ্ঠা হয়ে গেল, তারপরে অধিবেশন কবে হলো, কিভাবে হলো, চলো সেই বিষয়টাকেও জেনে নি ছোট করে। তো সেক্ষেত্রে 1920 সাল 10ই জানুয়ারি লীগের প্রথম অধিবেশন কিন্তু হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তৈরি হলো জাতিসংঘ, তার মূল উদ্দেশ্য কি কি ছিল, সেগুলোকে আমরা চলো একটা একটা করে পয়েন্ট দিয়ে দেখে নিই। প্রথম পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক, মানে ইন্টারন্যাশনাল, সারা বিশ্বের কিন্তু আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে হবে অবশ্যই। কারণ যদি যুদ্ধ লেগে থাকে, তাহলে শান্তি কখনোই থাকবে না, নিরাপত্তাও থাকবে না, বহু সাধারণ মানুষেরও প্রাণ যাবে, তাই তো? দ্বিতীয় ক্ষেত্রে বলছে আন্তর্জাতিক যে আইন বিধি নিয়ম, যেগুলো সন্ধি বা চুক্তি, মানে চুক্তি করলাম, সাইন করে দিলাম, আমার কাজ শেষ, আর সেটাকে আমি মানলাম না, সেটা কিন্তু চলবে না। সেক্ষেত্রে যে কোনো আন্তর্জাতিক চুক্তি যদি হয়, সেগুলোকে কিন্তু মেনে অবশ্যই চলতে হবে। এরপরে বলা হলো যে অবহেলিত যে নারী, শিশু এবং শ্রমিকরা রয়েছেন, তাদের জন্য কিন্তু ভাবা হবে। এবং মূলত এই পরিকল্পনা নিয়েই জাতিসংঘের যাত্রা শুরু আমরা বলতে পারি। এবার আসি প্রথমে যে জাতিসংঘের সদস্য কি, কত ধরনের আছে। তো মূলত দুই ধরনের সদস্য রয়েছে। একটা হচ্ছে আদি বা প্রতিষ্ঠাতা সদস্য, মানে যারা জাতিসংঘটাকে মূলত প্রতিষ্ঠা করলেন, এবং তারপরে হচ্ছে সাধারণ সদস্য, মানে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর যে অন্যান্য অনেক দেশ রয়েছে যারা এই জাতিসংঘে যোগদান করলো, বেসিক্যালি তারা হচ্ছে কিন্তু সাধারণ সদস্য। তো হোপফুলি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে।
এবার হচ্ছে একটা তোমাদের বলা চলে যে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে এই প্রথম অধিবেশনে যখন হয়েছিল, প্রথম অধিবেশনটা 10ই জানুয়ারি, সেখানে কিন্তু প্রায় 40টা মতো দেশ কিন্তু যোগদান করেছিল। এরপরে আরো বেড়ে 55 হয়েছিল। কিন্তু এই যে জাতিসংঘ, সেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে পারেনি, কোথাও না কোথাও গিয়ে ব্যর্থ হয়েছিল, এবং সেই জন্যই শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যখন 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, সেই সময় কিন্তু 40 থেকে বেড়ে গিয়েছিল 55, সেটা কমে আবার কিন্তু 46 হয়ে যায়। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অতটা ভাবে সার্থক হতে পারেনি। তবে হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও কিন্তু আবার পুনর্গঠন করা হয়েছিল এটাকে। একটা বেসিক বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে জাতিসংঘ, সেটার কিন্তু অনেকগুলো দফতর রয়েছে, এবং বিভিন্ন দফতর মিলে কিন্তু এই পুরো ব্যাপারটাকে পরিচালনা করে। কি কি দফতর সেগুলো জেনে নি। সাধারণ সভা, লীগ পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক বিচারালয় এবং আন্তর্জাতিক শ্রমিক সংস্থা। চলো, সাধারণ সভা, একদম সাধারণ সভা, সেইটা সম্পর্কে তোমাদের একটুখানি ছোট্ট করে একটা আইডিয়া দিয়ে দিই। তো সাধারণ সভায় কি হয়, মূলত যত দেশ রয়েছে, মানে যত রাষ্ট্র আর কি এই সিগনেচার করেছিল যে আমরা হ্যাঁ জাতিসংঘে যোগদান করতে চাই, তাদের সকলেই কিন্তু সাধারণ সভার সদস্য। মানে সাধারণ সভায় স্পেশাল কেউ নেই, যারা যারা আছে চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছে, তারা প্রতিটা রাষ্ট্রই কিন্তু সাধারণ সভার সদস্য। এবং সেক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, যেমন প্রথম নিয়মে বলা যেতে পারে প্রত্যেক দেশ থেকে 3 জন করে প্রতিনিধিকে পাঠানো হয়। মানে একজনের ওপর ডিসিশন না দিয়ে 2-1 জন থাকলে হয় না যে ব্যাপারটা আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারি, তাই জন্য 3 জন প্রতিনিধিকে পাঠানো হয় প্রতি দেশ থেকে এই অধিবেশনে। কিন্তু ভোটাধিকার থাকে একটা, মানে একটাই তারা ভোট দিতে পারবে। ঠিক আছে, 3 জন থাকলেও তারা ডিসাইড করে একটাই ভোট দেবে। 2 নম্বর, বছরে অন্তত একবারই অধিবেশনটা হবে। তৃতীয়ত, বিশ্বের শান্তি, নিরাপত্তা, যে রাজনৈতিক যত সমস্যা রয়েছে, সংখ্যালঘুদের যে সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যার সমাধান মেটানোর জন্যই কিন্তু সাধারণ সভাটা গড়ে উঠেছিল। এবং বাকি আরো অনেক দফতর রয়েছে, সেই দফতরের বিষয়ে জানবো, অবশ্যই জানবো, তবে অন্য কোনো ভিডিওতে। দেখো কত সহজে আমি বিষয়টাকে তোমাদেরকে একদম ছোট্ট করে বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকমই যদি আরো ভিডিওস তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু, যদি এই ভিডিওটা তোমরা ইউটিউবে দেখছো, তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি এই ভিডিওটা তোমরা ফেসবুকে দেখছো, তাহলে ফেসবুকটাকে ফলো করতে একদম ভুলো না। দেখা হচ্ছে অন্য আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।